নওগাঁর ধামইরহাটে এক পরিবারের সদস্যদের যাতায়াতের রাস্তা বন্ধ হওয়ায় পরিবারের 2 শ্রবণ প্রতিবন্ধী সহ পুরো বাড়ির সকলকেই কষ্টে জীবনযাপন করতে হচ্ছে। এ বিষয়ে প্রতিকার চেয়ে ধামইরহাট থানায় অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী পরিবার। ধামইরহাট প্রতিনিধি সুফল চন্দ্রের পাঠানো তথ্য ও চিত্রে থাকছে বিস্তারিত। আমার রাস্তা নেই, আমার রাস্তা চাই, যেভাবে হোক আপনারা বিচার করে আমাকে রাস্তা করে দেন। সরেজমিনে গিয়ে জানা যায়, ফতেহপুর চকবদন গ্রামের মোকলেসুর রহমানের ছেলে খালিকুজ্জামানের বাড়ি নির্মাণের প্রায় 20 বছর যাবৎ জনৈক প্রতিবেশী নজরুল ইসলামের খলিয়ান দিয়ে হাঁটাচলা করে আসছিলেন। কিন্তু হঠাৎ সামাজিক বিরোধ থাকায় ক্ষিপ্ত হয়ে একই গ্রামের আব্দুর রহমানের ছেলে প্রভাবশালী নজরুল ইসলাম খালিকুজ্জামানের বাড়ি থেকে বের হওয়ার রাস্তায় বাঁশের রেলিং বেড়া দিয়ে রাস্তা বন্ধ করে দেয় এবং স্থানীয়দের কোনো পরামর্শেও কোনো রকম কর্ণপাত করেননি নজরুল ইসলাম, যার ফলে এই প্রতিবন্ধকতা নিয়েই এখন যাতায়াত করতে হচ্ছে অসহায় খালিকুজ্জামানকে। এ বিষয়ে আরানগর ইউনিয়নের সাব ইন্সপেক্টর শফিকুল ইসলাম বলেন, অভিযুক্ত নজরুল ইসলাম রাস্তা বন্ধ করে যে 1.5 ফিট ছেড়েছে, সেই জায়গা দিয়ে চলাচল মানুষের পক্ষে যাতায়াত অসম্ভব। বিষয়টি নিরসনে জনপ্রতিনিধি ও দায়িত্বশীলদের এগিয়ে আসা উচিত। আরানগর ইউপি চেয়ারম্যান মোসাদ্দেকুর রহমান বলেন, বিষয়টি আমার জানা নেই, আমি স্থানীয় ইউপি সদস্যকে বিষয়টি নিরসনে নির্দেশনা প্রদান করব। আরে আমি যে রাস্তাটা মেম্বার শোনো, যেটা আমি রাস্তা থেকে নামলাম পূর্ব দিক বড় হাই রোড হতে নামলাম, ওই রাস্তাটা তো আমার গোটা 6 লক্ষ টাকা আমি কিনেছি রাস্তাটা। আচ্ছা, কিনে ফেল দিছি নি, ওটা রাস্তা হয়েছে না, ওটা না বাধা নেই, ওইটা না কি বাধা হলো? ওইটা নে ওই যে যাই তো কিনেছেন, জায়গা তো হয়েছে, খোলা আছে, খোলাতে আমি যাওয়াতে মোমেন্ট। এই যে পিছনে আপনারা বাড়িটা দেখতেছেন না, এই বাড়িটা 20 বছর আগে করা হয়েছে। তো যাদের সঙ্গে এখানে রাস্তা নিয়ে কন্দল, তারা এই খলার উপর দিয়েই চলাচল করত। ইদানিং তাদের সঙ্গে একটু মনোমালিন্য হওয়ায় রাস্তাটা তারা ঘিরে দিয়েছে এবং এমনভাবে রাস্তা দিয়েছে যে যাতায়াতের অসুবিধা, রাস্তাতে যেতে গেলে জামা কাপড় ছিঁড়ে যায়, একটা ডালি নিয়েও যেতে পারে না। তবে আমার মতে এই রাস্তাটা অতীব জরুরি প্রয়োজন। এখানে কোনো ভ্যানও যাবে না, কোনো গাড়িও যাবে না, মানুষ যেন ভালোভাবে যাতায়াত করতে পারে, এই পর্যন্ত একটু রাস্তাটা সংস্কার আমরা দাবি করছি।